ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল RS4 3 আসনে বিশ্বাস প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ম্যাচ নাম্বার 5 মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস গুজরাট টাইটান্সের এই ম্যাচ অ্যানালাইসিসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা শুরু করব ম্যাচ অ্যানালাইসিসের কথা। যারা বিভিন্ন ফ্যান্টাসি খেলে থাকেন তাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট হয়ে থাকে এই স্ট্যাটসগুলো এবং পরিসংখ্যানগুলো, যেগুলোর উপর ভিত্তি করে অনেক ক্রিকেটার টিম বানিয়ে থাকে। তো যাই হোক চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে বলবো সেই স্ট্যাটসগুলো। তো তার আগে বলি, তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার মতামত জানাতে। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে। তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আসি মুম্বাই ভার্সেস গুজরাট টাইটান্স। হ্যাঁ বন্ধুরা, এই গুজরাট টাইটান্স এই আহমেদাবাদে এখানে যে দুর্দান্ত যে ফর্মে থাকা গুজরাট টাইটান্সের এগেনস্টে মুম্বাইয়ের কিন্তু রেকর্ড খুবই খারাপ এই গ্রাউন্ডে। অর্থাৎ আজকে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটি অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম অর্থাৎ আহমেদাবাদে, যেখানে ফার্স্ট যারা ব্যাটিং করেছে এখানে 27টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফার্স্ট যারা ব্যাটিং করেছে তারা 12টি ম্যাচে জিতেছে এবং 14টি ম্যাচে কিন্তু যারা সেকেন্ড ব্যাটিং করেছে তারা জিতেছে, তো প্রায় সমান। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে রান কিন্তু আছে, কারণ এখানে যে রানের যে অ্যাভারেজ স্কোর তা কিন্তু 169, অর্থাৎ আপনারা বুঝতে পারছেন। আর গত আসর থেকেও যদি বলি আমি, এখানে গুজরাট এবং মুম্বাইয়ের মধ্যে এখানে যে পারফর্মটা তার মধ্যে যদি আমি বলি, গুজরাটের এগেনস্টে মুম্বাইয়ের হয়ে সবচেয়ে বেশি যিনি রান করেছেন তিনি সূর্যা কুমার যাদব, এবং গুজরাটের হয়ে মুম্বাইয়ের এগেনস্টে যারা সবচেয়ে বেশি রান করেছেন তারা হলেন তিনি হলেন শুভমান গিল। তো এই শুভমান গিল কিন্তু এই আহমেদাবাদ বা নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু শুভমান গিল একটা অত্যন্ত প্রিয় জায়গা, যেখানে দুর্দান্ত রান করে থাকেন। গত বছরে খুব ছন্দে ছিলেন, তবে এখন এই মুহূর্তে তার এতটা যদিও ছন্দে বা তিনি নেই, এতটা ফর্মে নেই, তবে খারাপও বলা যাবে না, দুর্দান্ত ফর্মে আছেন। ফর্মে আসতে বেশি সময় লাগবে না, আশা করি তিনি দুর্দান্ত খেলবেন। অর্থাৎ তার অ্যাবিলিটি বা ক্যাপাসিটি কিন্তু রয়েছে। তো যদি বলি এই গ্রাউন্ডের যে সর্বোচ্চ রান কিন্তু 233 এবং সর্বনিম্ন রান এখানে যে স্কোর আছে তা কিন্তু এখানেও বেশি কমও না আবার বেশিও না, সামথিং 140 অ্যাবাভ, অর্থাৎ আন্ডার বিলো 150, অর্থাৎ রান কিন্তু আছে। আর গুজরাট কিন্তু সর্বশেষ 4টি ম্যাচ তারা খেলেছিল, প্রায় সবগুলোতেই 200 রান পার করেছে এই গ্রাউন্ডে, এবং আমি প্রথমেই বলেছি এখানে 169 কিন্তু অ্যাভারেজ স্কোর। আর এখানে যে এখানে যে 27টা ম্যাচ হয়েছে এখানে কিন্তু যেখানে 7বারই কিন্তু 200+ রান হয়েছে, আর 190+ রান হয়েছে 7বার, আর 170 থেকে 90-এর মধ্যে হয়েছে প্রায় 6বারের মতো। দুর্দান্ত ক্রিকেটার আপনারা জানেন, 150 থেকে 60, 160 প্রায় 6বারের মতো, এবং 170 পর্যন্ত কিন্তু দুর্দান্ত এই মাঠে কিন্তু রান কিন্তু আছে। আর ফ্রেশ ট্র্যাকে খেলা হবে, নিশ্চয়ই আপনারা জানেন ফ্রেশ ট্র্যাক কিন্তু তারা দেওয়া হবে, তো এখানে রান আসাটাই আমরা আশা করছি। আর এখানে যে বোলিং এখানে যে বোলিংটা পেস এবং পেসার একটু বেশি সুবিধা এখানে পেয়ে থাকেন, বিশেষ করে গুজরাটের যারা পেসার রয়েছেন, মোহাম্মদ শামি তো নেই, তাই এখানে যারা রয়েছেন সন্দীপ ওয়ারিয়ার এবং উমেশ যাদব, মোহিত শর্মা, দুর্দান্ত গত ফর্মে থাকার এই ক্রিকেটার জশুয়া লিটল এবং স্পেন্সার জনসন, যিনি সবথেকে বেশি এখন নাম করার ক্রিকেটারের মধ্যে একজন নাম যাচ্ছে, তার BBL-এ খুব ভালো খেলেছেন, তো এই ক্রিকেটারকেই তারা খেলাতে চাইবে। এবং মুম্বাই ইন্ডিয়ান্সের কথা যদি বলি, জেরাল কুইটজে রয়েছেন, নোয়ান ধুসারা রয়েছেন, দুর্দান্ত এই ক্রিকেটার, আকাশ মাদওয়াল এই তরুণ ক্রিকেটার রয়েছেন অর্জুন টেন্ডুলকর আরও ক্রিকেটাররা। তো এবারে প্রশ্ন হতে পারে যে টসে জিতে কি করা উচিত। তো টসে জিতলে আজকে অবশ্যই প্রথমেই ব্যাটিং এবং বোলিং ততটা কিন্তু ফ্যাক্টর পড়বে না, কারণ এখানে আমি প্রথমেই বলেছি 12টি ম্যাচে জয় প্রথমে এবং 14টি ম্যাচে কিন্তু
সেকেন্ড ব্যাট করে। অর্থাৎ এখানে সব থেকে লক্ষণীয় বিষয় বা একটা টার্গেট থাকবে যে গুজরাটের এগেনস্টে যেন মুম্বাইয়ের যে রেজাল্টটা যে খারাপ আছে, মাত্র 2টিতে বোধহয় জয় পেয়েছে, এটা ভেঙে 3টিতে বা আর একটু বাড়ানোর যে লক্ষ্য সেদিকে হয়তো এগোনোর চেষ্টা করবে হার্দিক পান্ডিয়া। কারণ হার্দিক পান্ডিয়ার এগেনস্টেই কিন্তু খেলতে যাচ্ছে, অর্থাৎ গুজরাটের এগেনস্টেই খেলছে, গুজরাটেই ছিল কিন্তু হার্দিক পান্ডিয়া। তো যেটা বলবো, তো টসে জিতে অবশ্যই ব্যাটিং করার চেষ্টা করবে, কারণ গুজরাটকে নিশ্চয়ই ব্যাটিংয়ে পাঠাবে না, বা গুজরাট কিন্তু এখানে ব্যাটিং করলেই অলমোস্ট 200 তারা করেই ফেলছে। তো এবার আসি আজকে প্রেডিক্টরের 11-এর কথায়, কীরকম হতে পারে। অনেক ক্রিকেটার রয়েছে দুর্দান্ত, কাকে নিয়ে কাকে রাখা যাবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তার মধ্যে আমরা প্লেইং 11 বাছাই করেছি এবং বিশেষজ্ঞরাও করছেন তাদের মতো। যেখানে যদি আলোচনা করি আমরা গুজরাট টাইটান্সের প্রথমে আলোচনা করব। মেথওয়েটকে তো থাকছেন না, তিনি ফাইনালে যাচ্ছেন অস্ট্রেলিয়ান এক লিগে, তো তাই এখানে ঋদ্ধিমান শাহকে দেখা যাবে এবং শুভমান গিল এবং কেন উইলিয়ামসন, এবং রয়েছেন ডেভিড মিলার, সাই সুদর্শন, তারপরে রয়েছে এক্ষেত্রে বিজয় শঙ্কর অথবা অভিনব মনোহর দেখা যেতে পারে। তারপরে এখানে আপনাদের দেখতে হবে রাহুল তেওয়াটিয়াকে দেখা যাবে এবং মোহিত শর্মা, উমেশ যাদব। তারপরে হচ্ছে স্পেন্সার জনসন নাকি জশুয়া লিটল। দিস ইজ এ ভেরি বিগ কোয়েশ্চেন, বিকজ স্পেন্সার জনসন খুব ভালো ফর্মে রয়েছেন আর তাকে কিন্তু নিলামে প্রায় শেষ দিকে গিয়ে নিয়েছে, তো তাকে খেলানো হবে কিনা। আর রাশিদ খান থাকছে, রাশিদ খান অবশ্যই ইনজুরি থেকে ব্যাক করেছেন, তাকে তো রাখা হচ্ছে। আর লেফট আর্ম চায়নাম্যান যিনি নূর আহমেদ, তাকে তো রাখা হবে কি না এটাও দেখার বিষয়, কারণ উনি 11-এর বাইরে আমি রাখছি, কারণ ওনাকে রাখতে গেলে আপনাদেরকে প্লেইং 11টা দেখতে হবে। আর এবং নূর আহমেদ রয়েছেন, তারপরে আজমতুল্লাহ উমারজাই আছেন, দর্শন নালকান্ডে, তারাও ক্রিকেটার, দুর্দান্ত ক্রিকেট খেলছেন, কিন্তু কতটুকু চান্স বা কার জায়গাতে দেওয়া হবে বা কাকে নিয়ে রাখা হবে সেটি দেখার বিষয়। তো আমরা আমাদের প্লেইং 11-এ বললাম, তো এরা তো অবশ্যই দাবিদার, এবং আরও ক্রিকেটারও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন। তো মুম্বাই যদি আসি, রোহিত শর্মার সঙ্গে ঈশান কিষান থাকছে, নাহাল ভাদেরা, যেহেতু সূর্যকুমারকে আমরা পাওয়ার কথা না তাই তিলক ভার্মা, তারপরে থাকছে হয়তো ড্রাভেল ব্যাভিস নাকি ট্রিম ডেভিড, সেটাই দেখার বিষয়। আর এদিকে মোহাম্মদ নবী অলরাউন্ডারে অবশ্যই থাকবেন, হার্দিক পান্ডিয়া, আকাশ মাদওয়াল, পিয়ুষ চাওলা, নুয়ান ধুসারা নাকি জেরেল কুইটজে, এটাও একটা বড় প্রশ্ন। এবং বিদেশি তারা কাকে খেলাচ্ছে, নুয়ান ধুসারা, জেরেল কুইটজে দুজনকে খেলাবে, নাকি জ্যাসন ব্যারেন্ডফ দুর্দান্তই ফর্মে থাকা ক্রিকেটারকে খেলাবে, নাকি অন্য কোনো অপশন তারা দেখবে। তাদের হাতে কিন্তু প্রচুর অপশনস রয়েছে। লুক উড রয়েছে, তিনি এখন পর্যন্ত দুর্দান্ত ক্রিকেট খেলছেন বিভিন্ন লিগে। সো লুক উড, জেরেল কুইটজে অথবা নুয়ান ধুসারা কাউকে দেখা যেতে পারে, অথবা জেসন ব্যারেন্ডফ। আর দিকে হয়তো ব্যাভিসকে দেখা যাবে, ড্রাভেল ব্যাভিস, এবং টিম ডেভিডকে দেখা গেলে যেতে পারে, এবং এটা ভীষণ একটা চিন্তাদায়ক। তো আমাদের যে প্লেইং 11 সেটা যদি আমরা বলি কাকে আমরা দেখতে পারি, যে রোহিত শর্মা বা মানে বিশেষজ্ঞদের মতে যে রোহিত শর্মা হয়তো দেখা যাবে, যেহেতু প্রথম ম্যাচ তাই রোহিত শর্মাকে দেখা যাবে। আর রোহিত শর্মা যদি ওপেনিং করবেন, তার সঙ্গে ঈশান কিষান থাকছেন, তারপরে থাকছেন ড্রাভেল ব্যাভিস, তিলক ভার্মা, তারপরে থাকবেন টিম ডেভিডের পরে মোহাম্মদ নবীর পরে থাকছে কুমার কার্তিকিয়া, দুর্দান্ত ফর্মে রয়েছেন, এবং পিয়ুষ চাওলা থাকছেন, নুয়ান ধুসারা থাকছেন, জেরেল কুইটজে, এবং সর্বশেষ যাকে আমরা দেখতে পাবো তিনি হচ্ছেন জাসপ্রীত বুমরা। এটাই হচ্ছে আমাদের মতে, এবং আরও যারা ক্রিকেট, জেরেল কুইটজে, জেসন ব্যারেন্ডফ, আরও অনেক ক্রিকেটার কিন্তু রয়েছে, দুর্দান্ত ফর্মে রয়েছেন তারা। যাই হোক, কাকে নেওয়া হয় সেটি দেখার বিষয়। তো আপনারা অবশ্যই টসের আগে আমরা বুঝতে পারবো। তো আমাদের এই হচ্ছে অ্যানালাইসিস, এবং লাইভ ব্রডকাস্ট বা লাইভ স্ট্রিমিংয়ের কথা যদি বলি, মোবাইলে যারা দেখছেন তারা জিও সিনেমায় ফ্রিতে দেখতে পাবেন এবং হটস্টারে দেখতে পাবেন, সাবস্ক্রিপশন নিতে হবে। আর যারা স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখেন, যারা টেলিভিশনে, তাদের তো কোনো সমস্যাই নেই, তারা স্টার স্পোর্টস নেটওয়ার্কে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ তারা আপনারা দেখতে পারেন। তো এই হচ্ছে
আমাদের কিছু আপডেট এবং অ্যানালাইসিস। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন কে জিতবে এবং কাকে আপনি আগে এগিয়ে রাখতে চান, বা আমি যে প্লেইং 11 বললাম, বা আপনাদের কি কারো মনে হয় যে এর মধ্যে একে রাখা উচিত, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো এখানে শেষ করছি। আমাদের আরও নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো এখনকার মতো এখানে শেষ করা যাক।